নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। মিষ্টি দিদি তোমাদের কাছে হাজির হয়ে গেছে। সমস্ত পুজো পর্ব শেষ। দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, দি এন্ড। এবার হচ্ছে ঘরে হেলদি পুজো। মানে এই কদিন তো অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে, তো এবার একটু হেলথের দিকে নজর দিতে হবে। তো কী করতে হবে, তো আজকে একটু হেলদি খাবার করবো। তো বাই তোমরা সবাই কেমন আছো আগে ফার্স্ট বলো। তো মিষ্টি দিদি কিন্তু আজকে তোমাদের সামনে হাজির হয়েছে। আমি প্রত্যেক দিন আসতে পারি না, সবসময় তো বোঝোই রান্না করতে গেলে ঠিকঠাক মতো অবস্থায় থাকা যায় না, তো সবসময় আসাও যায় না। ওই জন্য তো আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি, কারণ মাঝে মাঝে আসতে ইচ্ছে করে তোমাদের সামনে। তো আজকে তোমাদের জন্য বানাবো একদম স্বাস্থ্যসম্মত হেলদি ফুড। দেখো আমার পাখিগুলো আমাকে কথা বলতে দেবে না, কথা বললেই ওরা ওখান থেকে পক 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 শুরু করবে। তার মধ্যে একটার আবার জ্বর হয়েছে, তো সেটাকে আবার রোদে রেখে এসেছি। এবার বিড়াল রয়েছে, তারও চিন্তা আছে। তো যাই হোক, তো এবার তো আমাকে রান্নাটায় আসতে হবে। দেখো তাহলে কি কি দিয়ে আমি বানাচ্ছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি যখন ইনগ্রিডিয়েন্টসগুলো বলবো যে কি জিনিস বানাবো। দেখো, এটা হচ্ছে ডালিয়া, 2 চামচ ডালিয়া, একটু মুগ ডাল, শীতকালীন ফুলকপি, আর এখানে আছে গাজর, পেঁপে আর আলু। তোমরা অন্যান্য সবজিও দিতে পারো, কিন্তু আমি এই 3টে জিনিস দিয়েছি। আর এখানে রয়েছে আদা গ্রেট করে রাখা, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা 2 পিস। আর রান্নার জন্যে তো অবশ্যই কি লাগবে, নুন, হলুদ আর মিষ্টি। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের প্রিপারেশনটা বানাবো। তোমরা প্লিজ স্কিপ করো না। বাচ্চা থেকে বুড়ো, পেডিয়াট্রিক থেকে জেরিয়াট্রিক, অল পার্সনের জন্য কিন্তু খুবই হেলদি। কারণ যেহেতু একটু টেস্টি করবো, বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসবে। তাহলে চলো মেইন জায়গাটাতে আমরা ফিরে যাই, কিভাবে তৈরি করব। চলো তাহলে। দেখো, আমি এখানে একটা বাটিতে কি করেছি, একটু জল বয়েল করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দেব। আর কি দেব, একটু নুন দেব। তোমাদেরকে একটু এই টিপসটা দিচ্ছি, তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো হয় জিনিসটা, জার্মলেস হয়। কি দেব না, আমরা একটু ফুলকপি জেনারেলি ভাপিয়ে নিই, ভাপাবে ঠিক এইভাবে, একটু নুন আর হলুদ জলে দিয়ে দেবে। কারণ হচ্ছে একদম স্বাস্থ্যসম্মত বলেছি, যার জন্যে কিন্তু দেখো একদম প্রপারভাবে আমি করছি। তোমরা জলে একটু নুন হলুদ দিয়ে এটাকে সামান্য একটু বয়েল বা সামান্য একটু ভাপিয়ে নেবে। মিডিয়াম করে দাও ফ্লেমটা। এদিকে দেখো আমার ফ্রাইং প্যানটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি কি করব, এই যে মুগ ডালটা আছে, মুগ ডালটাকে তো একটু ভাজতে হবে, একটু হালকা হাতে আমি ভেজে নেব। ডালটা যখন ভাজবে হালকা ভাজবে, বেশি কড়া করে ভাজবে না। তোমাদের আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ছোট টিপস এগুলো, যেমন ফুলকপি বয়েলটা তোমাদের দেখালাম। আর একটা হচ্ছে ডালিয়াটা অনেককে খালি মানে রোস্ট করে না, কিন্তু আমি একটু রোস্ট করে নিই। ডাল আর ডালিয়া একসঙ্গে রোস্ট করে নিচ্ছি। তোমরা না এভাবে রোস্ট করে ঠান্ডা করে কন্টেনারে ভরে রেখে দিতে পারে। কারণ হচ্ছে যখন তোমাদের চটজলদি করার দরকার হয়, তখন কিন্তু জাস্ট একটু ধুয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। এতটা ধরো তোমার লাগবে না, তুমি অল্প করে করবে। তুমি ভালো করে রোস্ট করে একটা পরিমাণ মতো ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে একটা কন্টেনারে রেখে দেবে, তাতে কোনো কিন্তু অসুবিধা হয় না, বরং তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো টকবক করে এটা ফুটছে। আমি কিন্তু একদম ভেদে নরম করব না, তাহলে কিন্তু গলে যাবে। এটা আর একটু 2 থেকে 4 মিনিট মতো ফোটাবো। ফুটিয়ে কি করব, চাপা দিয়ে দেবো। ওই যে চাপাটা দিয়ে দেব, ওই চাপাটাতেই কিন্তু অনেকটা বয়েল হয়ে যাবে। দেখো আমি ফ্রাইং প্যানে কিন্তু অলরেডি একটু সাদা তেল নিয়েছি, কারণ তোমাদেরকে বলেছি আমি স্বাস্থ্যসম্মতভাবে করব। আর এদিকে দেখো ফুলকপিটাও কিন্তু আমি চাপা দিয়ে রেখেছি। এবারে কি করব, দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু
গোটা গরম মশলা, মানে একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবঙ্গ দিই না মানে এই ডালিয়ার রান্নাতে। আর দিয়ে দেবো একটু গোটা জিরে। এটা সুন্দর করে ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে এটা গন্ধ বেরোয় সুন্দরভাবে রোস্টটা হয়ে গেলে। তো দিয়ে দেবো হচ্ছে একটু চিড়ে রাখা দুটো পাকা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে দেবে। আর দিয়ে দিচ্ছি আদা আর জিরের গুঁড়োটা। পুরো প্রিপারেশনটা কিন্তু আমি লো ফ্লেমে এখনও অবধি করছি। দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর কি দেব একটু সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, গাজর আর আলু। দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কারণ আমি কিন্তু লাস্টে আরেকটা স্বাস্থ্যসম্মত জিনিস দেব, যেটা তোমাদের কিন্তু এখনও দেখানো হয়নি, সেটা আমি একদম লাস্টে দেবো। ফুলকপিটা কিন্তু দেখো আমি কিন্তু জল ঝেড়ে রেখে দিয়েছি, এই দেখো জলটা ঝেড়ে রেখে দিয়েছি, এখন কিন্তু দেব না, দিলে পরে কিন্তু পুরো গলে যাবে। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার কি করব, এই দেখো ডালিয়া আর তোমার মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই ছাঁকনিতে মানে ছেঁকে রেখে দিয়েছিলাম। তো এইবার কি করব, এইটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। দেখো এটাকে আমি খুব ভালো করে কিন্তু ঝুড়ো ঝুড়ো করে, দেখো একদম দেখতে পাচ্ছ তো পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ভালো করে এটাকে যদি তেলের সঙ্গে কষিয়ে নাও না, খেতে খুব টেস্ট হবে। আর এদিকে দেখো আমি মাইল্ড করে একটু গরম জল করে নিয়েছি। এবার এই গরম জলটা কিন্তু আমি কি করব, এটার মধ্যে ঢেলে দেবো। আমি ঠান্ডা জল কখনো দিই না। ঝালটা কিন্তু যে যেরকম খাবে সে অনুপাতে দেবে। দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। আমি এতক্ষণ পর্যন্ত একদম লো ফ্লেমে কিন্তু প্রিপারেশনটা করেছি। ডালটা তো সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়েছি। আর ডালিয়া কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এটা যখন সেদ্ধ হবে মাঝামাঝি সময় নুন ঝাল মিষ্টিটা চেক করে নিও কিন্তু তোমরা। আমি জানো তো পুরো জিনিসটা যখন ফুটে উঠেছে তখন থেকে কিন্তু আমি পুরো চাপা দিয়ে রেখেছিলাম, মানে তোমার এই রেসিপিটা। আর কি মাঝখানে খুলে শুধু একটু চেক করে নিচ্ছি ঝাল মিষ্টি নুন সব ঠিক আছে কি না। আর কি বলো তো, এই যে চাপা দিয়ে দিয়েছি বলে না, আমার পুরো জিনিসটা দেখো নরম হয়ে গেছে। এই রকম অবস্থায় কী করবে, যখন প্রত্যেকটা জিনিস সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু একটু জল থাকবে, তখন সেই সময় এই ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। আগে দিলে কি হতো, মানে ফুলকপির ডাঁটি মাটি সব গলে ভূত হয়ে যেত। আর তোমাদের বলেছি পুরো ভিডিওটা স্কিপ করো না। তো একটা জিনিস দেব, কি দিচ্ছি বলো তো, স্বাস্থ্যসম্মত আর একটা জিনিস, সুইট কর্ন। একদম নতুনত্ব না, তোমরা বলো তো। ডালিয়ার খিচুড়িতে সুইট কর্ন, ফুলকপি, বিভিন্ন সবজি দিয়ে কেমন লাগছে বলো। তোমরাও বাড়িতে এরকম শীতকাল আসছে বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখো। আমি আর চাপা দিচ্ছি না এটা এখন, কারণ আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, প্লাস একদম প্রপার প্রপোর্শনে রয়েছে প্রত্যেকটা জিনিস। তো এখন জাস্ট একটু এটাকে টানাবো, টানালেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু ডালিয়ার খিচুড়ি স্বাস্থ্যসম্মত হেলদি ফুল কমপ্লিট। এইটুকু জুস রাখবো কেন জানো, যখন এটা ডালিয়ার খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই জলটা টেনে নেবে। তো সেই জন্য এইটুকু প্রপোর্শনের জল কিন্তু আমি রেখে দিচ্ছি। তাহলে তোমরা দেখলে তো স্বাস্থ্যসম্মত সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করলাম।
তো তোমাদের যদি ভালো লেগে থাকে কি করবে? ঠিক আছে, দাঁড়াও, আসছি, এটা কমপ্লিট হোক, নামিয়ে নিই, তারপরে বলছি। দেখো, একদম এটাকে নামিয়ে নিয়েছি গরম গরম। আর তোমাদের বললাম না স্বাস্থ্যসম্মত, তো স্বাস্থ্যসম্মত বলেই কিন্তু আমি কিন্তু আজকের খিচুড়িতে কোনো ঘি দিইনি, কারণ ঘি দিলে কিন্তু ওটা একটু অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য আজকে একদম প্রত্যেকের কথা ভেবে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের কথা ভেবেই করেছি। তো যদি ভালো লেগে থাকে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, মাঝে মাঝে কিন্তু খুব ভালোই লাগে। তো ভালো লেগে থাকলে কি করবে? অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে কেমন হয়েছে। আর কমেন্টের সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? একটু লাইকটা কিন্তু অবশ্যই দিও, তার সঙ্গে শেয়ার করে দেবে, যাতে আমার অন্য বন্ধুরাও, নতুন নতুন বন্ধুরা দেখতে পারে। আর দেখতে পেলে কি করবে সেই বন্ধুরা? আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার যাতে বন্ধু হয়, সেই শুভকামনাই আমার তাদের জন্য রাখবো, যাতে তারা আমার চ্যানেলে তাড়াতাড়ি চলে আসে। ফার্স্ট ওয়েলকাম জানাচ্ছি। আর সমস্ত পুজো পার্বণ শেষ, কোনো কিছু নিয়ে আর কিছু বলার নেই। সামনে আসছে ডিসেম্বর মাসে বড়দিন, ওটা এখন বাকি রয়েছে। যাই হোক, যদি ওটা খ্রিস্টানদের মানে অকেশন, কিন্তু আমরা সব অকেশনেই মেতে বেড়াই, বলো? তো যাই হোক, তাহলে আজকের মতো কি বিদায় নিতে হবে? তো তার জন্য কি করতে হবে? তোমরা ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সাবধানে নিরাপদে থাকবে। আর মিষ্টি দিদিও চেষ্টা করবে ভালো থাকার। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।